হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সকলে? আসে তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। তো আজকে হচ্ছে নবান্ন অগ্রহায়ণের প্রথম দিন। সবাইকে নবান্নের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকেই সেই দিন, আজকেই সেই সন্ধিক্ষণ, আজকে হবে আমাদের স্কুটিটার পুজো। তো আজকে দোকানে অনেকক্ষণ বসে থাকতে লেগেছে, প্রায় আমাকে 12:30টার বেশি আমি বসেছিলাম। তো এখন প্রায় দেখো 12:30 মতো বাজে, বা 1:30 মতো বাজে, হয়তো 1:30 বাজে। তো আমি চলে যাচ্ছি হচ্ছে দোকানে কিছু বাজার টাজার করে আনতে, কারণ আজকে স্কুটিটাকে পুজো দিতে হবে। তো সব কিছুই বাজার করা হয়ে গেছে, আমার কোনো ক্লিপ নেওয়ারই মাথায় ছিল না। তো শেষে মিষ্টি আর দশকর্মা ভাণ্ডারে যে কটা জিনিস লাগতো সে কটাই আমি ক্যাপচার করতে পেরেছি, কারণ তখন আমার মনে ছিল। তো পুজোর বাজার সব কমপ্লিট করেই চলে গেছিলাম হচ্ছে আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একদম বসে পড়েছি পুজোর কাজে। তো কী কী এনেছি সেটাই দেখাচ্ছিলাম। এখানে একটা সুন্দর আসন পেয়েছি, আর এটা কিন্তু কাপড়টা পিছলা না, এটা একদম মানে কি বলবো, সুন্দর সুতির কাপড়, মানে যেখানে রাখবে সেখানেই থাকবে। তো যাই হোক, ওরকম করেই আমি সব কিছু এখন রেডি করব। তো মা কিন্তু গুছিয়ে রেখেছিল, বাট আমি যা দেখলাম তারপরে সব সরিয়ে আমাকে আবার এসব মুছামুছি করতে হলো। ও জায়গাটা আগে র্যাকটা ছিল, এখন আমি ওখান থেকে সব সরিয়ে গুছিয়ে একদম এটা করতে করতে প্রায় সন্ধ্যার দিকে গড়িয়ে এসেছে। র্যাকগুলো কিন্তু এখন আমি বাইরেই শুকোতে দিয়েছি। তো এখন আমি চলে গেছি সব রেডি করতে। এই যে দেখো, ভগবানের জন্য মালা বানিয়ে নিয়েছি, এটা প্রভুপাদের জন্য মালা বানিয়েছি। তারপরে মালা বানিয়েছি হচ্ছে একটা আমাদের রাধা মাধব সুন্দরের জন্য, আর এটা হচ্ছে স্কুটির জন্য, এটা স্কুটিতে পরাবো সেজন্য। ওখানেই নৃসিংহদেবকে পরাবো, তার জন্য আমি আর নৃসিংহদেবের জন্য আলাদা করে বানালাম না, কারণ প্রচুর লেট হয়ে যাচ্ছিলো, একদম রাত্রি হয়ে গেছিলো প্রায়। আর এটা হচ্ছে রাধা মাধব সুন্দরের জন্য বানিয়েছি। কেমন হয়েছে মালাগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের এই শুভ দিনে ভাবলাম না করেই পারবো না। তো এত পরিমাণ রজনীগন্ধা হয়েছিল যে বেশি করে বানালে আবার হবে না, আবার একটা একটা করে দিলে অনেকগুলোই হয়ে যাচ্ছিলো। তো তারপরের দিনে কিন্তু আমি মালা বানিয়ে ভগবানকে দিয়েছি। দেখো মালাটা পরে কেমন লাগছে আমাদের রাধা মাধব সুন্দরকে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এরকমই লাগছিলো আসন পাতার পর সম্পূর্ণ আসনটাকে। তো চলো এবার পুজোর সব কমপ্লিট করে নেওয়া যাক। ভিতরের পুজো তো হয়ে গেছে, এবার চলে গেছি স্কুটিটাকে আরতি করতে। সব কিন্তু রেডি হয়ে গেছে, তো পুজো হয়ে গেছে, এখন জাস্ট আরতি করে নেবো বাস। প্রথমে আরতি করে নিলাম ঘিয়ের প্রদীপ দ্বারা নৃসিংহদেবকে। সবাই একবার নৃসিংহদেবকে প্রণাম করুন। বলেন উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং বিশনং ভদ্রং মৃত্যুর্মিত্রম নমাম্যহম। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়। এখন কর্পূর দিয়ে আরতি চলছে, তারপরে সবাই তো তাপ নিল। তারপরে যথারীতি আর কি পুজো শেষ করে কোনো রকমে আমি খেতে বসেছি, কারণ সারাদিন কিছু খাইনি আর খাওয়া তেমন যাচ্ছিল না। তাও এই দেখো স্কুটির লুকটা কেমন লাগছিল, একদম নতুন হয়ে গেছিলো স্কুটিটা। সবাই একটু কমেন্টে জানিও, আর সবাই একটু আশীর্বাদ করো যাতে এভাবেই সবার ভালোবাসা পেয়ে রাধা মাধবের নৃসিংহদেবের কৃপায় যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। তো এখানে খেতে বসেছিলাম। আজকে খাওয়াতে ছিল একদম নর্মাল মুগ ডাল টমেটো লঙ্কা দিয়ে, হ্যাঁ, আর ছিল হচ্ছে থোড়ের তরকারি। যাই হোক, এবার র্যাকগুলোকে গুছিয়ে নেওয়ার পালা, সেগুলোই এখন গুছিয়ে নেব। তো চলো গুছিয়ে নেওয়া যাক। এখানে দেখছো কত পরিমাণ জিনিস, এগুলো এখন গোছাতে লাগবে। আর কিছু বড় বাসন ছিল যেগুলো আমাকে উপরে তুলতে লাগতো। তো সব কমপ্লিট করার পরে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে আর কি, এবার ভগবানদের শয়ন দিতে হবে। তার আগে একবার শেষবার ভগবানকে দর্শন করে নাও। আর একদম দেখো সব কিছু কিন্তু ক্লিন হয়ে গেছে, সন্ধ্যা আরতিও হয়ে গেছে কিন্তু। আর দেখো স্কুটিটা কত সুন্দর লাগছে। এখন স্কুটিটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আজকে আর চালাইনি। তো চলো বন্ধুরা, আবার পরে একটা ভ্লগে দেখা হচ্ছে। নতুন একটা ভ্লগ নিয়ে আসছি, আর একদম আমি ক্লিপ নিতে টাইম পাচ্ছি না, প্রচুর চাপ হয়ে যাচ্ছে, এই জন্য ভিডিওগুলো আসছে না। কিন্তু তোমরা যদি অনেক ভালোবাসা দাও তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো। তো সবার প্রথমে শেষ করলাম আমাদের ভগবানের দর্শন নিয়ে। সবাই ভগবানকে দর্শন করে নাও। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।